नमस्कार। सबथेके आगे पूरे विश्वे थाकने वाला प्रत्येक सनातनी भाई बोन के आमार नमस्कार एवं प्रणाम। आज आमी बोलते चाइछि 2014 प्रथम बार माननीय प्रधानमंत्री नरेंद्र दास मोदी शपथ निয়েছিলেন। যখন উনি শপথ নিয়েছিলেন, শপথ নেওয়ার পরেই উনি যখন নিজের লোকসভায় গিয়েছিলেন, লোকসভায় যাওয়ার আগে উনি দণ্ডবত সেই গণতন্ত্রের মন্দিরকে দণ্ডবত প্রণাম করেছিলেন। আর উনার প্রথম ভাষণ যে হয়েছিল, আপনাদের যদি মনে আছে, তো উনি বলেছিলেন ওই অশোক হলের সব এমপি, টোটাল মিনিস্টার, টোটাল বড় বড় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ওইখানে ছিলেন। ওখানে উনি বলেছিলেন কি আমাদের সরকার ভারতের গরিবের জন্য সমর্পিত থাকবে। এই কথাটা কোনোদিন ভুলবেন না। বাংলার যেও কাজকর্তা আছেন বা যে মিনিস্টারও আছেন বা যে মুখ্যমন্ত্রীও আছেন, উনি ওই দিন যে কথাটা বলেছিলেন সেটা নিয়ে আজ পর্যন্ত চলছে। উনার টোটাল ওয়েলফেয়ার ওয়ার্ক হয় কেবলমাত্র গরিবের জন্য। কেন জানেন? এই জন্যেই কি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি মহোদয় এই কথাটা বলে গিয়েছিলেন। উনার কথাটাকেই ফলো করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী। আর আমাদিকেও নরেন্দ্র দাস মোদীজির কথাটাকে ফলো করতে হবে। এখন পুরো বাংলার মধ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনের কার্যক্রম চারিদিকে চলছে। অনেক জায়গা চলছে, অনেক জায়গা হওয়া বাকি আছে, অনেক জায়গা শেষ হয়ে গেছে। আমি ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা থেকে হাত জুড়ে নিবেদন করতে চাইছি, কেবল প্রশিক্ষণ শিবিরে ভাগ নিলেই কাজ হবে না। বাংলার মধ্যে এখন অনেক কাজ করা আছে। আপনারা এখন শহর ছাড়ুন, সব গ্রামগঞ্জে ঢুকে যান। স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত বাংলার কোনো গরিব মা বোন, দাদা ভাই, বৌদি, বিটি, কন্যা, মাসি, পিসি, ওরা কোনো দিন গুড গভর্নেন্স দেখেই না। আপনাদের কাঁধে এই ভারটা মোদিজি ছেড়েছেন, সিএম সাহেব ছেড়েছেন কি আমাদিকে এক একটা গ্রামের মধ্যে, গরিবের মধ্যে গুড গভর্নেন্স কাকে বলা হয়, ভালো সরকারের নীতি কি হয়, ভালো সরকার গরিবকে কিভাবে দেখে, ভালো সরকার গরিবের জন্য কি কাজ করে, ভালো সরকার নারীদের জন্য কি কাজ করে, ভালো সরকার বালিকাদের জন্য কি কাজ করে, ভালো সরকার আমাদের বৃদ্ধ মানুষদের জন্য কি কাজ করে, চাहे মহিলা হোক বা পুরুষ, এটাকে আপনাকে চরিতার্থ করতে হবে। এটা ভার আপনাদের কাঁধে আছে। তার জন্যই মাননীয় মোদীজি বলেন কি ভারতীয় জনতা পার্টির কাজকর্তা দেবতুল্য। আপনি বাংলার মধ্যে এই বলে ছেড়ে দিতে পারেন না কি বাংলায় সরকার চলে এসেছে, পঞ্চায়েতি রাজ অলরেডি আছে, পঞ্চায়েতি রাজে আমরা জিতে নিয়ে ম্যাক্সিমাম মেজরিটি করে দিব,
আর সরকারি মেশিনারি থেকে কাজ হবে না। আজ পর্যন্ত এখানে সরকারি মেশিনারি চলছিল, কিন্তু ওই সরকারি মেশিনারির নেতা থাকতো রাজনৈতিক পার্টির কোনো লোক। কালকে আমি দিলীপ দার একটা ভাষণ অ্যাসেম্বলির মধ্যে শুনছিলাম, যেখানে উনি বললেন পুরো ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ চলছে, কিন্তু কেবলমাত্র বাংলার মধ্যে যে এখানকার পঞ্চায়েতের অধ্যক্ষ প্রধান হয় ওকে আর্থিক পাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল, ওকে সই করার সব পাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল। তবে তো আমি বলি পুরো বাংলার মধ্যে প্রধানগুলোর 1-1 কোটি 5-5 কোটি টাকার বাড়ি গাড়ি, এত এত জমি জায়গা এরা পেল কোথা থেকে? এরা পেল এই জন্যই কি মমতা এদিকে পাওয়ার দিয়েছিল, এরা 75% রাখতো আর 25% মমতাকে পাঠাতো। কিন্তু একদম চিন্তা করবেন না, এর পরের ভিডিওতে আমি আবার ডিটেলসে আপনাকে বলছি। আমি আপনাদের থেকে অনুরোধ করব আমার ভিডিও যেন বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।